এমন আছে জানার জন্য, আল্লাহর খবর জানার জন্য ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে জিকির করতেছে। কি জিকির? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এই জিকির জায়েজ না হারাম? যাই মুখ খুলবি না তাই এই জিকির পাটি নাকি? এই জিকির জায়েজ না হারাম? তাহলে যদি আমরা হালাল করবার চাই তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। মুসা কয় খেরে এখনই তোর পর্বতে যার সাথে কথা বলে আসলাম সেটা কেড়ে, আর আর এটা কে? মুসা নবী যখন হাত চুলকায়, কি চুলকায়? আপনারা বলেন তো হাত চুলকানোর কারণ কি? যেই মুসা নবী সর দিয়ে আজরাইলের চোখের মনি উল্টায় দিছে, আপনারা বলেন তো মুসা নবীর হাতের পাওয়ার আছে না না? আমাকে হাতের পাওয়ার কি? আল্লাহ আল্লাহ। কবরে গেলে বুঝিতে পারিবা এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইলাহা। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমার জিকির করা হচ্ছে আল্লাহর ইবাদত, আর মোহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে দরুদ শরীফ পড়াটা হলো মহাব্বত। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে। আর দরুদ শরীফ এটা হচ্ছে মহাব্বত, এটা কেবলমাত্র রাসূলের জন্য। আপনার বলেন তো ইবাদত কারা করে? কেবলমাত্র আল্লাহর বান্দা যারা, তারাই আল্লাহর ইবাদত করে। আর দরুদ শরীফ শুধুমাত্র বান্দারাই পড়ে না, স্বয়ং আল্লাহ ফেরেশতা নিয়ে আমার নবীর উপরে দরুদ পড়ে। এই জন্য দরুদ পড়ার গুরুত্ব অত্যন্ত বেশি। আল্লাহ পড়ে আর আমাদের পড়তে আপত্তি আছে? হ্যাঁ। এই জন্যে যখনই দরুদ শরীফ পড়বেন বিশ্বাস করবেন আপনার দরুদ আর এই এলাকায় নাই। একদল ফেরেশতা আপনাদের দরুদগুলো রাসূলের রওজা মুবারকে মদিনায় পৌঁছায় দিছে। অনেকে বলে, আমাদের মুসলমানের মধ্যে অনেকে বলে রাসূল নাকি মরে গেছে, বলে না এরকম? রাসূলের শানে মৃত্যু শব্দটা উল্লেখ করা চরম বেয়াদবি। আমরা বলবো রাসূল মদিনার রওজা মুবারকে শুয়ে আছে অথবা ঘুমায় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মরে আছে? আমরা ছোটবেলায় অনেক গজল শুনছি, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কোনদিন কি শুনেছেন যে ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী ময়রা আছেন সোনার মদিনায়? শুনছেন? তাহলে রাসূলের শানে মৃত্যু শব্দ কি উল্লেখ করা যাবে? যাবে না।
আমাদের নবী রওজা মোবারকে শুয়ে আছে অথবা ঘুমায় আছেন। যখন আমরা দরুদ শরীফ পড়ব, ফেরেশতারা নিয়ে গিয়ে নবীর কাছে এই দরুদগুলো পৌঁছায় দেবে আর বলবে, এত বছর পরেও আপনার উম্মতেরা আপনাকে ভোলেনি। আপনার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তারা আপনার মহব্বতে দরুদ শরীফ পেশ করছে। এই জন্য দরুদ পড়ার ব্যাপারে কোনো আপত্তি করা যাবে। বীরনগর দল্লাপাড়া জামে মসজিদ এর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ ফেরদাউস হোসেন মণ্ডল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্যন্ত অহংকার মুক্ত মানুষ, দানবীর জনাব আলহাজ আয়ুব আলী মণ্ডল, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে আরও বেশি বেশি জনগণের খেদমতে বেশি বেশি দান করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন আলেম ওলামা সহ, আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন। আমি যখন কবুল করেছেন বললাম, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা নিজে ইচ্ছা করে এখানে আসতে পারেন নাই। যদি আল্লাহ নিয়ে না আসতো, আমরা কি এই জায়গার মধ্যে আসতে পারতাম? এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা হবে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে একমাত্র বেহেশতি বান্দাদেরকেই আল্লাহ কবুল করে। আমরা যত বড়ই গুনাহগার হই না কেন, আমরা যে বেহেশতি, আমরা যে জান্নাতি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই যারা উচ্চারণ করলেন না, তাদের আছে মনে হয়। কি সন্দেহ আছে? আল্লাহ বেহেশত বানাইছে কার জন্যে? এই কথার উত্তর ঠিক হয়েছে। যদি মুসলমানের জন্য বলতেন তাহলে হতো না, কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কারণ অনেক মুসলমানে আল্লাহর বান্দা নয়, অনেক মুসলমান কিন্তু আল্লাহর কি নয়? বান্দা নয়। আল্লাহর বান্দা হওয়ার শর্ত আছে। আপনাদের এলাকায় অনেক মুসলমান আছে, আছে না নাই? কিন্তু সকলে আল্লাহর বান্দা না, সকলে জান্নাতে যাবেও না। মরার আগে আল্লাহ তাদের মুসলমানিত্বকে ক্যান্সেল করে মুনাফিক হিসাবে তাদের মৃত্যু হবে। যারা শুধু বাংলাদেশে মুসলমানের দাবি করতেছে কিন্তু ইসলামের কাম করতেছে না, এরা কি মুসলমান হয়ে মরবি? হিসাবে মুসলমান, শতকরা 95% হিসাবে মুসলমান, কিন্তু অরিজিনাল এত হিসাব আছে। এই জন্যে বিশ্বাস করবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা বিশ্বাস করব আমরা সবাই জান্নাতি। আমরা পাপী হতে পারি, এ ব্যাপারে সন্দেহ নাই, কিন্তু আমরা যে জান্নাতি এ ব্যাপারে সন্দেহ আছে? যদি জান্নাতি নাই হইতাম, এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করতেন না।
আমার সামনে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভাইজানেরা আপনারা দাঁড়িয়ে আছেন কেন ভাই? বসেন। হ্যাঁ, অনেক জায়গা আছে, বসেন। এই সাইডে জনগণ না বসার কারণ আছে, এই ক্যামেরার কারণে আমার দেখবার পাবে না, বুঝেন না? কারণ লোকজন তো খালি ওয়াজ শুনবারও আসে না, বক্তাকে একটু দেখবারও আসে না ভাইয়া? হ্যাঁ, আমার ওয়াজ শোনেনি এমন কোনো ব্যক্তি আছে? কিন্তু এখন পর্যন্ত অনেক শ্রোতা আমাকে দেখেনি, না দেখাই খালি ওয়াজ শুনতেছে। ওরা আবার দেখবার চায়, ডাইরেক্ট একটু দেখবার চায়। তো এই জন্য যিনি যেখানে বসে আমাকে দেখতে পাবেন সেখানেই বসেন। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই আল্লাহর প্রশংসা করলাম। আপনাদের গ্রামের আশেপাশে হিন্দু আছে না নাই? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো মনে করেন, তাহলে আমরা কি আল্লাহ পেতাম? আমরা ভগবান পেতাম। এখন হিন্দু ভাইরা যদি মনে করে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠালো কেন, আল্লাহ আমাদের হিন্দুর ঘরে পাঠাইছে, তো দোষ তো আমাকে না, দোষ হলো আল্লাহর। এই জন্য একটা গান আছে, মাটির পুতুল বানায়া আল্লাহ করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। তুমি সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হয়ে ধরো। এরকম একটা গান আছে না? এই গানটার ব্যাখ্যা আমি বুঝেছি। আসলে এটা আল্লাহর ইচ্ছা। রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ এত পছন্দ করলেন যে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। কিন্তু ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা। হ্যাঁ, ধর্ম ছিল এক সময়। আল্লাহ দেখেন, ইসলাম সম্পর্কে কয়েকটা আয়াত আপনারা খুব খেয়াল করে শোনেন। এক জায়গায় আল্লাহ ইসলাম বলেনি, আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। লা ইকরাহা ফিদ্দিন, এর মধ্যে ইসলাম আছে? এই আয়াতের অর্থ হলো দিন নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। মানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এর কিছু পরে আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনার বলেন তো এর মধ্যে ইসলাম আছে? এর মধ্যেও কিন্তু ইসলাম নাই। এখানে আল্লাহ বললেন যার ধর্ম তার কাছে। ধর্ম মিশাল করা যাবে না, যার ধর্ম তার কাছে। মুসলমান হয়ে হিন্দুর পূজা তো যাওয়া যাবে না, আবার হিন্দুরাও মুসলমানের মসজিদেও আসবে না, যার ধর্ম তার কাছে। এরপরে আল্লাহ আবার নাজিল করলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জায়গাত কিন্তু ইসলাম আছে, আছে না নাই? দিনও আছে, ইসলাম আছে। মানে কি বলতেছে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের ভিতরে ইসলাম হলো আল্লাহর পছন্দ, মনোনীত।
চতুর্থবার আল্লাহ বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই কথার দিয়ে আল্লাহ বুঝাইলেন ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই, একটাই মাত্র ধর্ম যার নাম হলো ইসলাম। যারা বলেন নাম কি? ইসলাম। এখন আল্লাহ আমাদেরকে দয়া করে সেই ইসলামের মধ্যে কবুল করেছে। আপনারা খুশি না বেজার হচ্ছেন? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুধু মুসলমানের ঘরে মুসলমান হয়ে আল্লাহ পাইনি, ইসলাম পাইনি। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী দুনিয়াতে আসার আগে আর একটা নবী এসেছিল, যেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাম শোনেননি আপনারা? উনি কিন্তু এখনো মরে নাই। ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো মৃত্যুবরণ করে নাই। আল্লাহ তাকে চতুর্থ আসমানে রাইখা দিছে। কোন আসমানে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে যায়, ওই সময় ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার যে মৃত্যু হলো না। এ কথার দ্বারা আপনারা কি বুঝলেন? দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? এ কথাটা জবান খুলে জোরে কন। বাঁচার জন্যে না মরার জন্যে? তো মরার জন্য এসে এত মশান মারতেছেন কেন? মরার জন্য যদি এসে থাকি তাহলে মেলাত কেন ঘুরবো, রাস্তাত কেন ঘুরবো? এই কথাটা স্বীকার সবাই করে। দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, এখানে সবাই আমরা এসেছি মরার জন্য। ধরে কান কিসের জন্য? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বলে, ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, কবে নবী করে আবার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বললেন, নবী করে আর প্রেরণ করব না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করব। যেই কসে বিশ্ব নবীর উম্মত, সাথে সাথে ঈসা আলাইহিস সালাম এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? তা আল্লাহ বলেন, ঈসা বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে যাওয়ার কথা শুনে তুমি 4 রাকাত নামাজ আদায় করলে কেন? ঈসা বলতেছে, আল্লাহ জানার পরেও যখন আপনি জানবার চান। ঈসা আলাইহিস সালাম কেন নামাজ পড়ছে আল্লাহ জানে না? জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছি। তার মানে কি বুঝলেন? নবী না হয়ে দুনিয়ার, সবাই বলেন না হয়ে, ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এই যে তাল ও তাল মিলে দিলেন, তার স্তরে শুকুর 1000 বার। যখন এই গজল গাছে তখন 1000-এর দাম ছিল, এখন 1000-এর কোনো খাওয়া আছে? যখন আছে তাহলে এখনো 1000 বলতেছেন। আবার কয় লাখো বার, লাখের উপর হিসাব নাই। তার তরে শুকুর কোটি বার, আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহ যেই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত দিবেন, যেই কোরআনে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা।
সবাই পাবে? সবাই পাবে না। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে এখন পর্যন্ত তারা এই কোরআনটা হাত দিয়া পর্যন্ত ধরে নাই। এমন মুসলমান আছে কোরআনটা হাত দিয়ে ধরেইনি। ওরা এসে আমাকে কানে কানে কয়, হুজুর ওয়াজ করবেন কিন্তু রাজনীতি দান করেন না। কি কথা রে ভাই, এখন পর্যন্ত এই কোরআন শরীফ হাত দিয়ে ধরেইনি। এই কোরআন যে কি এটা ওরা জানি না। আর ওরা এসে হুজুরক বলতেছে হুজুর রাজনীতি দান করেন না। আপনারা বলেন তো, রুগী হয়ে ডাক্তারকে যদি যায় বলে ডাক্তার সাহেব আমাকে প্যারাসিটামল দেন, তো ডাক্তার বলতে তোমার কি অসুখ ভাই? এই মিয়া প্যারাসিটামল দিবার কাছে আমার অসুখ রাখবো কি? এখন আপনারা বলেন তো, ডাক্তারই রুগীর রোগের কথা শুনে ওষুধ দিবি, কিন্তু রুগী ডাক্তারের কাছে ওষুধ চাচ্ছে, এখন ডাক্তার কি করবে? তো যেই বেটা কোরআন হাত দিয়ে কোনোদিন স্পর্শ করে নাই, কোরআন শরীফের একটা আয়াতও পড়ে নাই, ওরা এসে আবার হুজুরও করে নির্দেশনা দেয়। খালি চাপাত জুতার বাড়ি মারা দরকার, জোরে কতক্ষণ ছুটছে না কি নাই নাই এই বসে হিট চোখ বন্ধ করতেছে, খালি চোখ বন্ধ করে থাকলে দেখা যাবে। চারিদিকে চোখ খুলে দেখো আছে না নাই। শোনেন, আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটা আয়াত খুবই নরম আয়াত, আর একটা খুবই গরম আয়াত। আগে নরম দিয়া শুরু হবে, শেষে গরম দিয়া শেষ হবে। নরম আয়াতটা হলো আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা কি আয়াত? নরম আয়াত, নরম। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন মানে কি ধৈর্য ধর বাবা, ধৈর্য ধর। এরপরে গরম আয়াত হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের আলোচনার মধ্যে, তাফসীরের মধ্যে খালি নরম মানলে হবে না, গরমও দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ নবীর 23 বছর জীবনীতে মক্কার 13 বছর হলো নরম জীবন, মার খাওয়ার জীবন, আর মদিনার জীবন হচ্ছে গরম জীবন, মার দেওয়ার জীবন। জোরে কোন কথা ঠিক কি না? আপনি জানেন হিজরত করার পরে নবী বাতিলের বিরুদ্ধে 27টা যুদ্ধে হকের পক্ষে সেনাপতিত্ব করছেন। তাইফের যে কলেমার দাওয়াত দিয়ে পিটন খাচ্ছে রে, আর মদিনার যে পিটন খাচ্ছে। এই জন্যে আমরা যদি মুসলমান হই, নবীর উম্মত হই, খালি একটা অংশ মানলে হবে না, পুরাপুরি মানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে দুইটার বিনিময়ে চাও। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলো না? মানে এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছেন, আল্লাহর বান্দা বসে আছেন, এখন পর্যন্ত এশার নামাজই পড়েনি। আল্লাহর বান্দা, আপনারা বলেন তো, যারা নামাজ না পড়ে এরা আল্লাহর বান্দা? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি অল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। এখন যারা যারা নামাজ পড়েনি এরা কি? আস্তে আস্তে কন কেন? আপনার কি নবীর কথার সাথে দ্বিমত না একমত? একমত যদি না হন, নবীর সুপারিশ পাবেন?
আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কোনো নবীরাও পর্যন্ত জান্নাতের দরজা দেখবি না, আর হামাকেরও তো থুতিই নাই। চিন্তা করছেন? তাহলে নবীর হাদিসের সাথে আপনারা একমত না দ্বিমত? যারা ঈশান নামাজ আদায় করেছে তারা হলো বান্দা, জোরে বলেন তারা কি? আর যারা পড়ে নাই তারা কি? আরো জোরে জোরসে বলেন। মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? মসজিদের উন্নয়ন মানে বিশাল ছাদ দিয়া বিশাল মসজিদ করা, আর মুয়াজ্জিন একলাই আজান দিয়ে নামাজ পড়া, এইটাই হলো মসজিদের উন্নয়ন। কি তাহলে নামাজি বাড়াবার গেলে বজরুশিদের ওয়াজ দিয়ে নামাজ বাড়ান যাবে না, নামাজি বাড়াবার গেলে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে জোরে কথা ঠিক কি না? খালি কোরআনের মঞ্চে কোরআন রাখলে হবে না, এই কোরআন জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। জোরে জোরে কথা ঠিক কি না? এটি কোরআন এই জন্য আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজ। 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর নামাজ। এই দুইটার বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে। এখন আপনারা বলেন তো, নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? আমাদের সব কাজে ধৈর্য আছে, খালি একটা কাজই ধৈর্য কম, তার নাম হলো নামাজ। যারা আমরা নামাজ, এই মাইকের সামনে এত বেশি দিয়েছে কে বাবা? খালি কামত বাড়ি খাই। আমার কথা কি আপনার শুনবার ঠিক মতো পাচ্ছেন? এই কথা কোন পাচ্ছেন? কারা কারা পাচ্ছেন না হাত তোলেন। সবাই পাচ্ছেন, কারণ আগামী 12ই ফেব্রুয়ারি ভোট হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এমন ওয়াজ করা লাগবে, এ কথা কি শোনেন, কি প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া আছে, ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলে। আমি আবার হাসিনার সময় অ্যাঙ্গেলে মারা আমার অভ্যাস হয়ে গেছে, বুঝেছেন? অ্যাঙ্গেল বোঝেন মানে এই দিকে সোজা না দিয়ে একটু বেঁকা করে, কিন্তু আসল ঠিক থাকবি, একটু সোজা না হয়ে বেঁকা হবে। এই আপনারা বুঝে নেবেন। সব জায়গায় ধৈর্য আছে, আলু লাগানোর ধৈর্য আছে, আলু বান্ধার ধৈর্য আছে, ধান লাগানোর ধৈর্য আছে, ব্যবসা করার ধৈর্য আছে, কিন্তু এক মসজিদের মধ্যে গেলেই ধৈর্য নেই। খালি বারবার ঘড়ি দেখে, খালি বারবার ঘড়ি দেখে। এখানে ধৈর্যের কথা কেন বললেন? আল্লাহ রাসূল মেরাজ করে এসে সমস্ত সাহাবীদের সামনে উচ্চারণ করলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আর আল্লাহ বলতেছেন, অসজুদ অক্তারিফ, সেজদা হচ্ছে আল্লাহর নিকটে পৌঁছে দেওয়া। খুব খেয়াল করবেন, আমরা তো নামাজ পড়ি, সেজদার মধ্যে কি বোঝেন আপনারা? 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, শত চেষ্টা করলেও ওই পানি থেকে চিনি যেমন আলাদা করা যায় না। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে এমন সেজদা দেয়, গোটা দুনিয়া তার কাছ থেকে নিয়ে যাওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ তার কাছ থেকে নেওয়া যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আসরের নামাজ আমরা কার কাছ থেকে পেয়েছি জানেন?
লাইলাতুল মেরাজে যখন আল্লাহ নবীকে আসরের 4 রাকাত ফরজ দেয়, দেওয়ার পরে বলতেছে, ওগো নবী, এই আসরের 4 রাকাত নামাজ পড়লে আমি আপনার উম্মতের উপরে কেমন খুশি হব আপনি জানেন? তা আল্লাহ রাসূল বলল, আল্লাহ আপনি না বললে আমি জানবো কেমনি? আল্লাহ বললেন, তাহলে শোনেন, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি ওই কিতাবের মধ্যে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করেছি এই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। এই কোরআনের মধ্যে সবচাইতে যেই নবীকে আল্লাহ বেশি আলোচনা করছে সেই নবীর নাম কি? মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসে আছে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। 1,24,000 নবী পয়গাম্বর, তারা সবাই হলো বুদ্ধিমান। আর 2 জন নবী হলেন চালাক। চালাক নবী হলো মাত্র 2 জন, আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। আল্লাহ রাসূল বলেছেন, আমিও বুদ্ধিমান, আদমও বুদ্ধিমান, ইউনূসও বুদ্ধিমান, ইয়াকুবও বুদ্ধিমান, নূহও বুদ্ধিমান। যত নবী দুনিয়াতে এসেছে সবাই হলো বুদ্ধিমান। আর চালাক নবী হলো 2 জন, একটা হলো মূসা আর একটা হলো সুলাইমান। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চালাক আর বুদ্ধিমানের মধ্যে তফাৎ কি? আল্লাহ রাসূল বললেন, বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা কছে সাথে সাথেই মেনে নিছে। আল্লাহ যা কছে সাথে সাথেই মেনে নিছে। আর চালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা কছে সাথে সাথে মানে নাই, আগে বলছে মানে লাভ কি, না মানলে ক্ষতি কি, আগে জানবার চাই। নবী সাহাবীদের বুঝানোর জন্য বলতেছে, আদম আলাইহিস সালামের জায়গায় যদি আল্লাহ মূসা নবীকে বলতো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, মূসা ওই গাছের কাছে যাইও না, তাহলে মূসা বলতো, আল্লাহ যে গাছের কাছে যাওয়াই চলবে না সেটা তুমি জান্নাতে থুইও না। কথাটা বুঝলেন? যে গাছের কাছে যাওয়াই চলবে না সেটা ভালো জায়গা থুবে কেন? কিন্তু আদম নবী কোনো কথা বলছে? চালাক নবী হলেন 2 জন। ইমাম গাজ্জালি বলেছেন, যে সমস্ত বাচ্চারা সকালে মুখস্থ করে বিকালে ভুলে যায়, আবার বিকালে মুখস্থ করে সকালবেলা আর মনে নেই, ওই সমস্ত বাচ্চাদের ডান হাতে, এই আমাদের খেয়াল করবেন, এই ডান হাতে এই 2 চালাক নবীর নাম আরবিতে লিখে 21 দিন যদি বেঁধে দেওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা ওই 2 জন নবীর রুহানি শক্তির ওসিলায় আল্লাহ তার মাতার জেহানি শক্তি আবার ফিরাইয়া দেয়। কাক দেওয়া লাগবে? কোন হাত? আরবি দিয়ে লেখা লাগবে, আর বাংলা দিয়ে লেখেন না। আপনারা কি মনে করছেন নবীরা মরছে? একটা নবী মরেনি ভাই, খালি জায়গা বদল করে বসে আছে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মূসা নবীকে আল্লাহ চালাক নবী বলেছেন, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে চালাকি করতেন। এক সময় মূসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ বলে, মূসা তোমার খবর কি? মূসা বলতেছে, আলহামদুলিল্লাহ। মূসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? দেখছেন চালাক? মূসা বলতেছে, আল্লাহ বলতেছে, মূসা তোমার খবর কি? মূসা কি বলতেছে? আলহামদুলিল্লাহ। মূসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন, মূসা আমি আল্লাহর খবর যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহর খবর যদি জানবার চাও তাহলে ফেরাউনের দরবারে যাও। আপনার বলেন তো, ফেরাউন গরিব মানুষ না বাদশা? তার মানে বোঝা গেল শুধু গরিবের দরজায় দরজায় গেলে হবে না, প্রয়োজনে বাদশার কাছেও যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের বাদশাহী শুরু হয় সংসদ দিয়ে। তার মানে শুধু মসজিদের মধ্যে গেলে হবে না, মাঝে মধ্যে সংসদের মধ্যেও যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ মূসাকে কি বলছে? আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে মসজিদে যাও। একেবারে আমরের শিখে আরবি যারা বোঝেন, এজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। যাও ফেরাউনের দিকে যাও, ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখো
আমি আল্লাহ কেমন আছি। যাও, মুসা নবী আল্লাহ কেমন আছে জানার জন্য, আল্লাহর খবর জানার জন্য ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে জিকির করতেছে। কি জিকির? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এই জিকির জায়েজ না হারাম? যাই মুখ খুলবি না তাই এই জিকির পাটি নাকি? এই জিকির জায়েজ না হারাম? তাহলে যদি আমরা হালাল করবার চাই তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। মুসা কয়, কে রে? এখনই তোর পর্বতে যার সাথে কথা বলে আসলাম সেটা কে রে? আর আর এটা কে? মুসা নবী যখন হাত চুলকায়, কি চুলকায়? আপনারা বলেন তো হাত চুলকানোর কারণ কি? যেই মুসা নবী সর দিয়ে আজরাইলের চোখের মনি উল্টায় দিছে, আপনারা বলেন তো মুসা নবীর হাতের পাওয়ার আছে না নাই? আমাকে হাতের পাওয়ার কি? আল্লাহ 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 আল্লাহ, আমাকে হাতের পাওয়ার হলো আল্লাহ আল্লাহ। কি পাওয়ার? দুই হাত তুলে খালি কান্দা। এই দুই হাত তুলে খালি কান্দা নয়, 12 তারিখে এই দুই হাতও লাঠি লিয়ে থাকা লাগবে। কথা বল না, খালি কান্দলে হবি না রে। এই হাত খালি কান্দার জন্য, মোনাজাতের জন্য না। এই হাত হলো বাতিলের বিরুদ্ধে লাঠি ধরার হাত। জোরে কথা বল না কথা। মুসা নবী কি চুলকাচ্ছে? হাত চুলকাচ্ছে। আল্লাহ বলতেছেন, মুসা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইযাতিল লিল হাসানাহ। রে মুসা, আমি আল্লাহ কেমন আছি দেখার জন্য তোমাকে ফেরাউনের দরবারে পাঠাইছি, মারামারি করার জন্য না। যদি বাতিলকে ডাউন করতে চাও তাহলে হকের এলান দাও। বাতিলকে যদি ডাউন করবার চাও, অন্ধকার যদি দূর করবার চাও তাহলে আলো জ্বলাও। জোরে কোন কি জ্বলাও? অন্ধকারের মধ্যে এক লোক খালি দোয়া করতেছে, আল্লাহ অন্ধকার থেকে ব্যস্ত চাই, অন্ধকার থেকে ব্যস্ত। আর অন্ধকার ভালো লাগে না আল্লাহ, খুবই কান দিচ্ছে, অন্ধকার ভালো লাগতেছে না। ইতিমধ্যে এক লোক আসে লাইট জ্বলাছে, লাইট জ্বলাতে কে রে? অন্ধকার কুটি গেল রে। এই অন্ধকার, এই পাগলা, অন্ধকার বসে কান্দা লাভ নাই তো। অন্ধকারে লাইট জ্বলালে অন্ধকার এমনি দূর হয়ে যাবি, মোনাজাত লাগবি না, লাইট লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশের জুলুমের অন্ধকার, মাস্তানের অন্ধকার, চাঁদাবাজের অন্ধকার, চোর ডাকাতের অন্ধকার, দিনার অন্ধকার, বেপরদার অন্ধকার দূর করতে গেলে আল্লাহর কোরআনের লাইট জ্বলাতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলতেছে, মুসা ফেরাউন বাতিলের জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। এটা হক মার, হক জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন চেয়ার ছেড়ে লাফ দিয়ে উঠছে। আপনারা বলেন তো হকের পাওয়ার আছে না নাই? এতক্ষণ ওই বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ। তুই আল্লাহ বড়?
তুই তো 42 সাল না 41 সাল পর্যন্ত থাকবার চাইছিল। হ্যাঁ, আর একটা হামান আছিল, ও যে দুইজন মাজা ধরে তুলে দেয় আর একজন দুইজন হাত ধরে টেনে তোলে। ওই তেজত যাইয়া ভাই এতই শক্তি, কয় খেলা হবি রে পাগলা, তুই লিজে লিজে তেজত উঠে পারিস না, আর তুই খেলবার চাস? খেলবার গেলে মাজাত বল থাকা লাগবি না, ধরে কার কথা ঠিক কিনা? ওটা হলো ফেরাউনের হামান, ওটার নাম হলো হামান। আর যেটা পলে গেছে ওর নাম হলো ফেরাউন, লেডি ফেরাউন। ধরে কোন কি ফেরাউন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সঙ্গে সঙ্গে ফেরাউন সিয়ার থেকে লাফ ধরে বলতেছে, মুসা, হ্যাঁ মুসা, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। আচ্ছা, ফেরাউন যে কথাটা বলছে, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলতেছে, বাঁটিয়া দে। এ ভাই মন খারাপ করে শুনতেছে না যে এই যে যুবক কি বলতেছে, বাঁটিয়া দে। তোর কতটুকু, আল্লাহর কতটুকু, বাঁটিয়া দে। আমরা বাঁটা দিইনি। এই যে দেখতেছেন না হুজুর, এরা আমার। এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইডে যা দেখতেছেন ওটাও আমার, ওই পিছন দিকে যা দেখতেছেন সব আমার বাপ চাচা। তো সবই যদি তোমরা বাঁটা নিছে আল্লাহর, তখন কয় হুজুর আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে এই ঘর বানা দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কোনো জায়গাই নাই, ওর চাচা জায়গা দিছে আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানা দিছে, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশই হলো ফেরাউনের দেশ, যেখানে কোরআনের ওয়াজ চলে কিন্তু কোরআনের রাষ্ট্র চলে না। জোরে কোন কথা ঠিক কি না? কি মনে করতেছেন? 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানাই, জীবনে কারো কাছে ভিক্ষা করা লাগে না। আর একটা মসজিদ বানাবার গেলে ভিক্ষা করা লাগে। জোরে কথা কন না কেন? কথা কন না কেন? কোরআন যদি সংসদে যায়, মসজিদ বানানোর জন্য জনগণের টাকা ভিক্ষা করা লাগবে না, সরকারের পক্ষ থেকে মসজিদ বানানো ফরজ হয়ে যাবে। কথা কন না কেন? তাহলে জাগা মতো এই মালটাকে নিয়ে যাওয়া লাগে, জাগা মতো। তেজত থুয়া বক্তার ওয়াজ শুনতেছে, আমার চাইতে আল্লাহ নবীর ওয়াজের দাম বেশি না কম? কাম হয়নি মক্কাত, জাগা মতো গেছে। তারপরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা ফেরাউনের সঙ্গে ঝগড়া করো না। মুসা বলতেছে, আল্লাহ তাহলে ঝগড়া যদি না করি আমি কি করব? আল্লাহ বললেন, দৌড় দাও। মুসা চমকে ওটা বলে, আল্লাহ দৌড়াবো কেন? বলে, এই দৌড়ানোর মধ্যেই কাম আছে। মুসা নবী যখন দৌড় দেয়, ফেরাউন অট্ট হাসি দিয়ে বলতেছে, মুসা আমার ভয়ে দৌড়াই, আমরাও ধাবড়াই। মুসা গোটা গ্রুপ লে সৈন্য সামন্ত নিয়ে, ফেরাউন গোটা গ্রুপ সৈন্য সামন্ত নিয়ে মুসা নবীর পিছনে দৌড়ানো শুরু করলেন। মুসা দৌড়ায় আর দৌড়ায়, এক সময় বলে, আল্লাহ আর কতদূর দৌড়াবো? আল্লাহ বলে, জাগা মতো যাও। জাগা মতো গেছে, সামনে সাগর দেখা যায়, 3 দিকে ফেরাউন লাঠির সৈন্য নিয়ে দাঁড়ায় গেছে। এখন ফেরাউন বলতেছে, মুসা তোমার তো আর যাওয়ার জায়গা নাই, কোন জায়গায় যাবা? আল্লাহ বলে, মুসা কোনো টেনশন করো না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। 3 দিকে ভারত আছে, একদিকে বঙ্গোপসাগর,
বাংলাদেশের মুসলমান কোনো চিন্তা করো না। ওই ভারতের উগ্রমন্ত্রী বলতেছে বাংলাদেশের টুপিওয়ালারা নাকি কোরআন সংসদে নিয়ে যাবার চায়, কিন্তু ওই হুজুররা তো জানে না, মৌলবাদীরা জানে না, আমরা ভারত যদি একবার বাংলাদেশকে ধরি বাংলাদেশ পালানোর জায়গা পাবে না। আরে নিংটির বাচ্চা, জানিস না আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে? জোরে কোন আছে না নাই? মুসা বলতেছে আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বলে লাঠি বাড়ি মারো। মুসা বলতেছে হাজার হাজার লাঠির সামনে আমার একটা লাঠি কি হবে? আল্লাহ বলে ওদের দিকে মারিস না, সাগরের দিকে মার। সাগরে মারার সঙ্গে সঙ্গে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিল। সবচাইতে বড় রাস্তার তলায় গিয়া মুসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ বলে নবী গো, ওই সাগরের তলদেশে রাস্তায় মুসা নবী যে 4 রাকাত নামাজ পড়েছে আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য ওই নামাজটা আসরের নামাজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে মুসা নবীর সমপরিমাণ সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিব। বিশ্ববরি ওয়াসসালাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। আসরের নামাজের ইমামতি করলেন কে? আজান দিছে হযরত বেলাল, আর ইমামতি করতেছে আল্লাহর নবী। আসরের নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন। মুখ ঘুরাই বলতে সাহাবীরা রে, তোমরা শুনলে খুশি হবে, আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে একটা আয়াত নাজিল করেছে। নবী বলতেছে তোমরা শুনলে খুশি হবে, আজকে যখন আমি আসরের নামাজের ইমামতি করতেছি নামাজ পড়ানো অবস্থায় আল্লাহ তাআলা আমার উপরে কোরআনের একটা আয়াত নাজিল করেছে। তোমরা কি আয়াতটা শুনবার চাও? না না, সাহাবী করে বলতেছে আল্লাহ নবী, তোমরা কি আয়াতটা শুনবার চাও? সমস্ত সাহাবীরা বলে হুজুর কোন কি? 1000 বার, লক্ষ বার, কোটি বার শুনতে চায়, কারণ কোরআনের আয়াত তো আল্লাহর বাণী। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বললেন খালি শুনলে হবি না, সামিনা ওয়া তাআনা, শুনলে খালি হবি না, এটা ধরা লাগবে, আমল করা লাগবে। এখন আয়াতটা আমি বলবো, কারা কারা শুনবো আমল করবো হাত তোলো। আপনাদের কোসে আরে নবী সাহাবে করে করছে রে পাগলা, আপনার এতই বড় মরদ হতেন হাত তুলছে। আয়াতটা যে শোনেন তো হাত তুলবেন না, উঠে যাবেন। আল্লাহ রাসূল বললেন কারা কারা শুনবা আমল করবা হাত তোলো। সমস্ত সাহাবীরা হাত তুলেছে, কিন্তু সামনে কাতারের একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা হাত তোলেনি। সবাই হাত তুলছে, কিন্তু সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহর ডান সাইডে নামাজ পড়ে নবীর পিছনে, উনি আবার হাত তোলেনি। তো আল্লাহ রাসূল বলতেছে কে গো, সবাই হাত তুললো তুমি তুললো না কেন? আগে আপনি আয়াতটা কন তো, আগে কন, শোনার পরে মানা যায় কি না যায় সেটা পরে। আল্লাহ রাসূল নিজেই চমকে গেলেন যে আমার হাজার হাজার সাহাবীরা সবাই হাত তুললো, এরা দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে আছে, তারা সবাই হাত তুললো, শেষ কাতারের সাহাবী হাত তুললো, আর এই সামনে কাতারে 1 নম্বর আবু বকরের কাছে নামাজ পড়ে এই হাত তুললো না। এর নাম হলো উবাই ইবনে সলুল। আর নাম কি? টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, তাকবীরে উলার সাথে নামাজও আছে। ভাইরে, সামনে কাতারে নামাজ পড়া মানে কি? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা শোনো, আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিল মুমিনিনা আলাল কিতাল। পিছন থেকে একজন ন্যাংরা সাহাবী, নাম হলো আমর ইবনুল জামুহ, ও দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আমল করতে চাই।
আল্লাহ রাসূল বললেন, এ আয়াতের অর্থ বুঝিস? এ ন্যাংরা বস। এ আয়াতের অর্থ হলো, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে, কাতার সোজা করে যারা নামাজ পড়তেছে, তাদেরকে শুধু আপনি নামাজই তৈরি করলে